দুপুরবেলা রাজধানীর মাঠে প্রচারণার খবর এবার আমরা জানাবো। বিভিন্ন এলাকা থেকে সহকর্মীরা যোগ দেবেন। আমাদের সহকর্মী মাঝারুল ইসলামের কাছে শুরুতে যেতে চাই। মাঝার, আপনি নিশ্চয়ই ঢাকা 15 আসন কাভার করছেন, যেখানে জামাতের আমির তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো দুপুরের পরে যেহেতু জোহরের নামাজ শেষ হয়ে গেছে, তো এরপরে এখন গণসংযোগে আসলে চিত্র কেমন দেখা যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে দিনব্যাপী ঢাকার যে 20টি আসন রয়েছে, 20টি আসনে জামাতের যে প্রার্থী রয়েছে, সেখানে দলটির প্রধান ঢাকা 15 আসনের প্রচারণা চালিয়েছেন। ঢাকা 16 আসনের যিনি প্রার্থী, তিনি আজকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। নির্বাচিত হলে তিনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন, তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। একই সাথে অভিযোগ পাল্টা অভিযোগ যেগুলো নিয়ে আসা হচ্ছে, সেগুলো তিনি বলেছেন। আমরা এখন আছি মূলত ঢাকা 16-র যে আসন জামাতের, সেই প্রার্থী যিনি আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তুলে ধরেছেন। এবং প্রথম দিন থেকেই তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন এবং তিনি তার বিজয়ের ব্যাপারেও অনেক বেশি আশাবাদী। আমরা ঢাকা 16 আসনের যে প্রার্থী, তার কাছে শুনতে চাই, আপনি তো এই আসনের জামাতের প্রার্থী, জনগণের কাছে যাচ্ছেন, জনগণ আপনাদের কাছে কি প্রত্যাশা করছে, আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে জনগণ চায় একটি শান্তিপূর্ণ দেশে বসবাস করতে। তারা চায় নিরাপত্তা, তারা স্বাধীনভাবে চলাচল করবে, ব্যবসা করবে, তাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করবে, কোথাও কোনো বিঘ্নের সৃষ্টি হবে না। এবং আমরা তাদেরকে একটি সুন্দর সমাজের আশ্বাস দিচ্ছি। আমরা মনে করি যে আমরা যদি সুযোগ পাই, আমরা স্বল্প সময়ের মধ্যে সমাজের যে জিনিসগুলো মানুষের জন্য যন্ত্রণার কারণ, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, কিশোর গ্যাং, এগুলো আমরা অল্প সময়ের মধ্যে বন্ধ করে ফেলবো। জনগণের সাড়া কেমন পাচ্ছেন, কেমন তারা সাড়া দিচ্ছেন? জনগণের পক্ষ থেকে বিপুল সাড়া, কারণ তারা একটা পরিবর্তন চায়। তারা বিগত দিনে যে দুঃশাসনের সম্মুখীন হয়েছিল এবং তারা নতুন করে আর এই রকম এমন কোনো দলকে সুযোগ দিতে চায় না যারা ক্ষমতায় আসলে ওই ধরনের কাজ করবে বলে, এবং তারা করছে এখনও, এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেও করছে, এদেরকে আর সুযোগ দিতে চায় না। আপনাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, এই অভিযোগগুলো কতটুকু সত্য? আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, উনি যেটা অভিযোগ করছে যে টাকা দিয়ে ভোট কেনায়, এটা যদি উনি প্রমাণ করতে পারে, ইজ মোস্ট ওয়েলকাম। উনি তো আমরা তো বলেছি যে জামাত এই ধরনের কোনো কাজ কখনো করে না। এবং আমরা কিন্তু পাল্টা অভিযোগ বলতে সেই অর্থে আমরা তেমন কোনো অভিযোগ করছি না, কারণ আমরা গঠনমূলক কাজ করতেছি, আমরা মাঠে আসি, আমরা যেটুকু সময় পাচ্ছি সেটুকু মাঠে দেওয়ার চেষ্টা করতেছি। মানুষ এর আগেও অনেক প্রতিশ্রুতি পেয়েছে, আপনারা ক্ষমতা আসলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা স্বপ্ন দেখেন? যেহেতু আমরা আমাদের ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ আমরা দেখব না, আমরা দেশকে ভালোবাসি। আমরা সত্যিকার অর্থে আমরা দেশ সেবাটাকে আমাদের একটা দায়িত্ব, আমাদের ইমানের অংশ হিসাবে নেব। আমরা সেভাবেই আমরা নিজেরা এবং আমাদের কর্মী বাহিনী প্রস্তুত, কাজে আমরা পারবো। ভোট কেন্দ্রে না যাওয়ার অনেকে হুমকি দামকি দেওয়া। হ্যাঁ, হুমকি টামকি দেবে। আমরাও জনগণকে বলতেছি যে আপনার অধিকার আপনাকেই প্রয়োগ করতে হবে, আমরা সহায়তা করব। আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে, আমার বিশ্বাস আমরা সহায়তা পাবো। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা? খুবই আশাবাদী। শুনছিলেন একটা কথা বলতে চাই আমি সর্বশেষ, সেটা হলো যে আমার যে প্রতিপক্ষ ভাই এখানে, তিনি একজন খেলোয়াড়, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। আমি আশা করব এই ভাই যেন খেলোয়াড়ই মনোভাব দিয়ে ভোটের মাঠে কাজ করেন। কথা বলছিলেন ঢাকা 16 আসনের জামাতের যিনি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরছিলেন এবং তিনি বলছিলেন যে এই আসনে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন এবং তিনি বিজয় হবেন এবং প্রত্যাশার কথা বলছেন। অভিযোগ থাকলেও তিনি মাঠে শেষ পর্যন্ত থাকবেন এবং তিনি জনগণের জন্য কাজ করতে চান। এই বিষয়গুলো মূলত আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা 16 আসনের জামাতের যে প্রার্থীর প্রচারণা, সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। সহকর্মী মাঝারুল ইসলাম জানাচ্ছিলেন ঢাকা 16 আসনের প্রচারণার খবর। এই মুহূর্তে আমরা ঢাকা 11 আসনে যাব, যেটি আসলে সাতারকুলে রয়েছে, বাড্ডা সংলগ্ন এলাকা। সেখানে আমাদের সহকর্মী এনামুল হক রয়েছেন, তার কাছে জনসংযোগের খবর শুনে নেই। এনামুল, সাতারকুল এলাকা ঢাকা 11 আসনের অন্তর্ভুক্ত, তো এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ঢাকা 16 আসনে আমরা দেখছিলাম যে বিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার, এখানে এমন কোনো অভিযোগ আছে কি?
ধন্যবাদ সাফাত। আসলে আমি এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা 11 আসনের যে সাতারকুল এলাকাটি আপনি যেটি বলছিলেন, আমি সে এলাকায় রয়েছি। এখানে আজকের যে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সেটি এখান থেকেই শুরু হয়েছে। এখানের যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন এম এ কাইয়ুম, তার যে প্রচারণা সেটি কিছুক্ষণ আগেই এখান থেকে শুরু হয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি এখানে এসে যে এই এলাকার যারা ভোটার রয়েছে, তার যে নির্বাচনী এলাকার ভোটার রয়েছে তারা কিন্তু তাকে সাদরে গ্রহণ করছে। আমরা আরও যেটি দেখতে পেয়েছি এই এলাকার যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই ভোটের যে নিরবিচ্ছিন্ন প্রচারণা এটিতে অংশগ্রহণ করেছে। তারা ভোটারদের কাছে যাচ্ছে, ভোটারদের কাছে গিয়ে তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো দিচ্ছে। তিনি আমাদেরকে কিছুক্ষণ আগেই এখানে যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকাতে মাদক এবং দুর্নীতি চাঁদাবাজ তিনি মুক্ত করে এই এলাকাটাকে তিনি গড়তে চান। আর তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকাগুলোকে ডিজিটালাইজেশন করে, যে এই এলাকাগুলোকে ডিজিটালাইজড করে যে সিসি ক্যামেরা দিয়ে প্রয়োজন হলে তবুও চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত এলাকা হিসেবে এটিকে তিনি গড়ে তুলবেন। আর আমরা যেটি বলছিলাম এর আগেও যে এই এলাকার যে খাল রয়েছে, দখলকৃত যে খালের এলাকাগুলো রয়েছে সেগুলোকে তিনি উদ্ধার করে এটিকে তিনি প্রবাহমান করবেন বলে কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা এতক্ষণ তার সাথে কথা বলছিলাম। এই এলাকার যে ভোটাররা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলছি। ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকাটি ঢাকার এক পার্শ্ববর্তী হওয়ায় এই এলাকাটি কিছুটা অবহেলিত, তাই এই এলাকাটিকে আরও উন্নত করার জন্য যাতে আরও উন্নত করে সেটি কিন্তু এই এলাকার এই আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে এই এলাকাবাসীর সেটি দাবি এবং এই এলাকার যে ভোটাররা তাদের এটি দাবি। আমরা এখানে এসে তাদের সাথে কথা বলেছি। আর আমরা এর সাথে যেটি জেনেছি যে এই এলাকার যারা ধানের শীষের এবং বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা নিরবিচ্ছিন্নভাবেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং তারা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বহু মানুষের কিন্তু সমাগম হয়েছে এবং এর সাথে সাধারণ মানুষজনের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে যেটি দেখেছি এই এলাকার মানুষজন তাকে সাদরে গ্রহণ করেছে এবং তার সাথে কথা বলছে এবং এর সাথে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এলাকার ভোটাররা প্রার্থীর সাথে কথা বলছেন। প্রার্থীর সাথে কথা বলে সেই সমস্যাগুলো প্রার্থীকে বলছেন এবং প্রার্থীর থেকে সেগুলো কিন্তু প্রতিশ্রুতি নিচ্ছেন আমরা দেখেছি। এবং এই এলাকার যে গ্যাসের সমস্যা তিনি যেটি আমাদেরকে কিছুক্ষণ আগে প্রার্থী নিজেই বলেছেন যে এই এলাকার যে গ্যাসের সমস্যাটি রয়েছে সেটিকে সমাধানের জন্য তিনি কাজ করবেন বলেও কিন্তু আমরা প্রার্থীর মুখ থেকেই শুনেছি। এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার যে রাস্তাঘাটের যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই এলাকার মানুষজনের কাছে যাচ্ছেন। মানুষজনের কাছে গিয়ে কিন্তু তিনি তার যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো তিনি বলছেন। আমরা একটু চেষ্টা করব এখানের যিনি প্রার্থী রয়েছে বিএনপির তার সাথে কথা বলার, তিনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে। মানুষের প্ল্যান ওয়াইজ বাড়ি করার তো অনুমোদন দিয়ে গিয়েছিলাম। প্রতি স্বৈরাচাররা এই উন্নয়নের নামে লুণ্ঠন করেছে। এই এলাকায় গ্যাস সাপ্লাইটা প্রপার নাই, মানুষ অনেক কষ্ট করে। এটাই মূলত মেন সমস্যা। রাস্তাঘাটের যেটা অপরিকল্পিত এবং রাস্তাঘাটের যে উন্নয়নের সমস্যা এগুলি সমাধান করব। পাশাপাশি আমরা চেষ্টা করব হালটের খালগুলিকে ডিসির মাধ্যমে ডিমার্কেশন করে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এগুলি প্রবহমান করব। আর আমি ব্যক্তিগতভাবে চাই আমরা এতক্ষণ জানছিলাম যে প্রার্থী যেটি বলছেন যে এই এলাকার যে খালগুলো রয়েছে সেটি নিয়ে কিন্তু তিনিও এখনও কথা বলছেন যে এই এলাকার খালকে তিনি ডিমার্কেশন করে সেটি যে এলাকার ডিসি বা দায়িত্বরত যারা রয়েছেন তাদের মাধ্যমে তিনি এটিকে অবমুক্ত করতে চান এবং প্রবাহমান করতে চান। সাফাত, এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে সবশেষ। উক্ত এলাকার সাতারকুল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।